নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার হোম ডক্টর চ্যানেল। আমি ডক্টর অনিল চক্রবর্তী। আজকের আমাদের আলোচনার বিষয় অর্থাৎ সেক্স প্রবলেম, যেটাকে আমরা বলে প্রিমেচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন, শীঘ্র পতন, যেটাকে আমরা শীঘ্র পতন বলে থাকি, বা নৃপুংসক। অর্থাৎ এইখানে আমরা নৃপুংসক বলাটা উচিত নয়, তবু বলে রাখি কিভাবে ট্রিটমেন্ট করব। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়, যেটা আমরা আলোচনা করবো আজকে, সেক্সের ট্যাবলেট কত রকমের হয়, কত রকমের সেক্সের ট্যাবলেট পাওয়া যায়, এবং ট্যাবলেট বেশি খেলে, যদি আপনি বেশি খেলে আপনার কি অসুবিধা হতে পারে, পরবর্তী দিনে আপনার কি অসুবিধা হতে পারে, এবং মহিলাদের জন্য কি সেক্সের ট্যাবলেট খাওয়া উচিত, এবং যদি খাওয়া উচিত তো কি ট্যাবলেট, তার নাম সমস্ত জানবো এই ভিডিওর মাধ্যমে। যে মহিলাদের জন্য যে ট্যাবলেট, সেক্সের ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটের নাম কি, বা মহিলাদের জন্য কি আদৌ খাওয়া উচিত, এবং কি কোন কোন ব্যক্তিরা সেক্সের ট্যাবলেট খাওয়া উচিত এবং কোন কোন ব্যক্তিদের সেক্সের ট্যাবলেট খাওয়া উচিত নয়, সমস্ত জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং আর কি সেক্সের ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম, সেক্সের ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম, সঠিক নিয়ম কি, সেক্সের ট্যাবলেট যদি খাবেন আপনি, তার সঠিক নিয়ম কি, সেক্সের ট্যাবলেট খাওয়ার পর কি ট্যাবলেট খেলে বা সেক্সের ট্যাবলেট খাওয়ার পর কি করলে আপনার দীর্ঘ যে সেক্সুয়াল লাইফটা, অর্থাৎ যে আপনার টাইম, সেক্সের যে টাইম পিরিয়ড বেশিক্ষণ যাবে, বাট রিয়াকশন খুবই তাড়াতাড়ি কাজ করবে, সেক্সের ট্যাবলেট খাচ্ছেন তার সঙ্গে কি খেলে, সেক্সের ট্যাবলেট খাওয়ার সঙ্গে কি খেলে আপনার দীর্ঘস্থায়ী সেক্সটা আপনার থাকবে এবং আপনি ভালো পারফরমেন্স করতে পারেন। এবং সেক্সের ট্যাবলেট খেলে কিভাবে সেটা কাজ করে, আপনার শরীরের মধ্যে যে ট্যাবলেটটা খাচ্ছেন কিভাবে কাজ করে সেই ট্যাবলেটটা, সেটা যেমন ট্যাবলেট খাওয়ার পর কতক্ষণ পর আপনার কাজ হয়, এবং কতক্ষণ পর্যন্ত বা সেক্সের ট্যাবলেট খাওয়ার পর আপনার টাইম থাকে, অর্থাৎ আপনি যে খাচ্ছেন কতক্ষণ পর্যন্ত থাকছে এবং কতক্ষণ পর্যন্ত আপনি খেলে আবার নেক্সট ডোজ খাওয়া যেতে পারে, সমস্ত জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং শীঘ্র পতন বা নৃপুংসতা বা প্রিমেচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন কেন হয়, সাইড ইফেক্ট কি, এই ট্যাবলেট খাওয়ার পরে আদৌ কি হার্ট অ্যাটাক হয়, এই ট্যাবলেট খাওয়ার পর, সেক্সের ট্যাবলেট খাওয়ার ফলে আদৌ কি হার্ট অ্যাটাক হয়, সমস্ত জানবো এই ভিডিওর মাধ্যমে। চলুন জানা যাক এই ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথম বললে, যারা আমার পেজে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিন, লাইক এন্ড শেয়ার করে অপরজন দেখতে সাহায্য করুন। প্রিমেচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতন কেন হয়, সেই সমস্ত জানবো আজকে আমরা। সবার প্রথমে আমরা জানবো যে শীঘ্র পতন বা ইরেকটাইল ডিসফাংশন বা নৃপুংসতা কেন হয়, সেটা আমরা জানবো। দেখুন, এটা তো আর জন্মানোর পর থেকে আসে না, এটা আসে সম্পূর্ণ নিজেদের নিজেদের লাইফস্টাইল চেঞ্জের ফলে আমাদের হয়ে থাকে। তো সেটা কি, দেখবেন আপনি যে খাচ্ছেন বা প্রচন্ড পরিমাণ টেনশন, অর্থাৎ আপনার যে প্রচন্ড পরিমাণ টেনশন বা কি বলা হয় মানসিক চাপ, প্রচন্ড পরিমাণ টেনশন বা মানসিক চাপের ফলে এটা বেশিরভাগ ক্ষেত্রে লোকে জানেন, এবং 100%-এর মধ্যে যদি 90% হয়, তো আমি বলবো যে প্রায় 80 থেকে 90% মানুষের ক্ষেত্রে মানসিক চাপ বা টেনশনের ফলে এটা হয়ে থাকে। আরেকটা কি কারণ, আরেকটা যেটা কারণ হচ্ছে খাবারের সঠিক সময়। অর্থাৎ ফার্স্টে বলে রাখি, আপনি যে দেখবেন বিয়ে হওয়ার পরে মানুষের যে সংসারের চাপ থাকে, সেই চাপের ফলে কি হয়, মানুষ ঠিকঠাক টাইমে খেতে পারে না, ঠিকঠাক টাইমে আমাদের শরীরের মধ্যে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, বিভিন্ন মিনারেলস দরকার, সেটা হচ্ছে না। তার ফলে কি হয়, সাংসারিক চাপ বা টেনশনের ফলে বা যাই কারণ কারণে আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ আমরা শরীরের উপর ধ্যান দিচ্ছে না, তার ফলে আমাদের কি হয়, এটা বেশি পরিমাণ হয়ে যায়। আরেকটা মেন কারণ কি হয়, একটা মেন যেটা কারণ সেটা হচ্ছে অল্প বয়সে অত্যাধিক হস্তমৈথুন। অর্থাৎ অল্প বয়সে অত্যাধিক হস্তমৈথুনের ফলে এই রোগটা বেশি লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে অত্যাধিক বয়সের পরে, দেখবেন 50-এর উপরে, যখন 45 থেকে 50-এর উপরে বয়স হয়ে অটোমেটিক্যালি ভাবে আপনার যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেটা অটোমেটিক্যালি ভাবে কমে যায়। সেক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে নর্মাল ব্যাপার, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যদি মনে হয় যে আমরা আরো প্রয়োজন আছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকা প্রয়োজন আছে, সেক্ষেত্রে অনেকটা বয়সের জন্য কমে যায়। তো সেক্ষেত্রে আপনার অনেক সময় ট্যাবলেট খাওয়া যায়, এবং অল্প বয়সী ছেলেদের পক্ষে অনেক সময় দেখা যায়, যেটা 17-18 বছর বা 21 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, সেক্ষেত্রেও আপনি এই ট্যাবলেট খেতে পারেন। চলুন জানা যায় ট্যাবলেটের নাম আমরা বলবো। তো এবারে বলবো যে ট্যাবলেটের নাম বলতে 4 রকম ভাবে ট্যাবলেট পাওয়া যায়, ফার্স্ট ডোজ, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এই 4টি পাওয়া যায়। প্রথমেরটা একটু, তারপর প্রথমেরটা ভালো, তারপরটা একটু ভালো, তারপরটা ভালো, তারপরটা আরো একটু ভালো। ফার্স্ট ডোজ দেওয়া হয়, ফার্স্ট ডোজের ক্ষেত্রে যদি না ভালো হয়ে থাকে সেকেন্ড ডোজ দেওয়া হয়, তারাও সেকেন্ড ডোজ যদি না ভালো হয় ডোজ দেওয়া হয়, এবং থার্ড ডোজ যদি না ভালো হয় ফোর্থ ডোজ আমি বলবো। কিন্তু ফোর্থ ডোজের ক্ষেত্রে, ফোর্থ যে ডোজটা আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগটাই ইউজ করা হয় না, এটা বাইরের ক্ষেত্রে, বাইরের দেশে অর্থাৎ আমেরিকা, লন্ডন বা এই পাশের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো ফার্স্টের যে ডোজটা সেটা আমরা বলবো আজকে ভিডিওর মাধ্যমে। ফার্স্টের যে ট্যাবলেটটা সেটা হচ্ছে সিলডেনাফিল সাইটেড ট্যাবলেট। সিলডেনাফিল অর্থাৎ এটা কম্পোজিশন আপনার নিয়ারেস্ট হবে, যদি না সিলডেনাফিল নামে আপনি পেয়ে যেতে পারেন, এবং আমি যে ট্যাবলেটটার নাম বলছি সেগুলো যদি আপনি নাও পেয়ে থাকেন তো আপনি আপনার নিয়ারেস্ট শপে নিতে পারেন। তো সেই সিলডেনাফিল আপনার নিয়ারেস্ট শপ যেমন পাওয়া যায়, যেসব কোম্পানি পাওয়া যায়, ভালো ভালো কোম্পানি পাওয়া যায়, সেটা হচ্ছে কি ভিগোরা 50, ভিগোরা 100,
ম্যানফোর্স 50 বা ম্যানফোর্স 100, ভায়োগ্রা 50, ভায়োগ্রা 100 পাওয়া যায়। আর কি পাওয়া যায়, ব্লু বলে পাওয়া যায়, ভিগামক্স ব্লু, ভিগামক্স ব্লু। তাহলে এটা কি কি বলবো, ভিগোরা 100 বা 50, ভিগামক্স ব্লু পাওয়া যায়, আর কি ম্যানফোর্স 100 বা 50 ট্যাবলেট পাওয়া যায়। এটা হচ্ছে ফার্স্ট ডোজ। আর বলবো এটা খাবার সঠিক নিয়ম কি না, খাবার সঠিক নিয়ম অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই খেলো 2-5 মিনিট পর আপনি সেক্সুয়াল লাইফে অর্থাৎ বেডে যাচ্ছেন, তার 2-1 মিনিট আগে বা 3 মিনিট আগে খেললো, খেয়ে দিয়ে বেডে যাচ্ছেন। তো এটা আদৌ সঠিক নয়। আপনি মিনিমাম খাওয়া সঠিক নিয়ম হচ্ছে আপনি যখন বেডে যাবেন বা আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্স অ্যাক্টিভিটি করবেন বা আপনার বান্ধবীর সঙ্গে সহবাস করবেন, তার মিনিমাম ঘন্টাখানেক আগে, আরো বেশি হলে ভালো হয়, তবে আমি বলবো যে ঘন্টাখানেক আগে আপনি ট্যাবলেট একটা খেয়ে নেবেন। এবং আরো কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটা ডাউট ফিল করে, একটা ট্যাবলেট আজকে খেলেন, একটা ট্যাবলেট যদি আপনি রাত্রেবেলা খান, মিনিমাম এর ডোজ রিয়াকশন থাকে আপনার শরীরের মধ্যে মিনিমাম 36 ঘন্টা, 36 ঘন্টা। তো আপনি যদি আজকে খেয়ে থাকেন মিনিমাম 36 ঘন্টার মধ্যে আর খাওয়ার দরকার হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা ট্যাবলেট আজকে যখন খাবেন 36 ঘন্টার মধ্যে আর খাবেন না। এবারে দ্বিতীয় নম্বর স্টেজ, যেটা দ্বিতীয় নম্বর স্টেজ ভিগোরা 100 থেকে একটু বেটার ট্যাবলেট, সেটা হচ্ছে টিডালাফিল ট্যাবলেট। টিডালাফিল ট্যাবলেট সেটা কি কোম্পানি, বিভিন্ন বড় বড় কোম্পানি দ্বারা নির্মিত। টিডালাফিল ট্যাবলেটটা কি, টিডালাফিল ট্যাবলেট সেকেন্ড যে মেডিসিন বলবো সেটা হচ্ছে টিডালাফিল ট্যাবলেটস। টিডালাফিল এটা কম্পোজিশন বললাম। টিডালাফিল ট্যাবলেট বিভিন্ন কোম্পানি দ্বারা আছে, যেমন হচ্ছে জাইডাস বা বিভিন্ন কোম্পানি, সেটা হচ্ছে মেগালিস 10 বা মেগালিস 20 পাওয়া যায়, এমজিটা বলছি, মেগালিস 10 বা 20 পাওয়া যায়, এডিসেভ ট্যাবলেট পাওয়া যায় এবং পেনিগ্রা এক্সপ্রেস পাওয়া যায়। পেনিগ্রাটা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন তার মিনিমাম ঘন্টাখানে আগে করবেন, এবং এটার রিয়াকশন থাকে 24 ঘন্টা, আপনার শরীরের মধ্যে রিয়াকশন থাকে 24 ঘন্টা। তো আপনি যদি যখন খাচ্ছেন দেখবেন 24 ঘন্টার মধ্যে আরেকটা ট্যাবলেট খাওয়া দরকার নাই, এটা রিয়াকশন আপনার শরীরের মধ্যে 24 ঘন্টা থাকে। তো সেক্ষেত্রে বলবো আপনি 24 ঘন্টা পর আবার একটা খেতে পারেন, বাট 24 ঘন্টার আগে এই ট্যাবলেট আরেকটা খাবেন না। তো এটা হচ্ছে আপনার পেনিগ্রা এক্সপ্রেস ট্যাবলেট বা টিডালাফিল ট্যাবলেট, যেটা 10 বা 20 ট্যাবলেট এবং ইডিসেভ ট্যাবলেট। এবং থার্ড যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে কি, ডেপক্সিটাইন ট্যাবলেট। ডেপক্সিটাইন হাইড্রোক্লোরাইড 30 mg পাওয়া যায় এবং 60 mg পাওয়া যায়। ডেপক্সিটাইন হাইড্রোক্লোরাইড 30 mg প্লাস 60 mg যে কোনো একটা নিতে পারেন। আবার সবার প্রথমে বলবো যারা নতুন নতুন খাচ্ছেন তারা 30 mg-টাই নেবেন, 60 mg-টা পরে নেবেন, যদি না কাজ করে তখন নেবেন। তো ডেপক্সাইন ট্যাবলেট যেটা কোম্পানি পাওয়া যায়, ডুরালাস্ট ট্যাবলেট, ডুরালাস্ট 30 mg এবং ডুরালাস্ট 60 mg, এটাও খাবার ঘন্টাখানেক আগে খাবেন এবং এরও রিয়াকশন থাকে আপনার শরীরের মধ্যে 24 ঘন্টা। এবং লাস্ট যে 4 নম্বর স্টেজ মেডিসিনটা বলবো সেটা হচ্ছে কি, ভারডেনাফিল ট্যাবলেট। ভারডেনাফিল ট্যাবলেটস 4 যে মেডিসিনটার নাম বলবো এটা হচ্ছে ভারডেনাফিল ট্যাবলেট। তবে এটা বলবো আমাদের ইন্ডিয়াতে এটা সেরকম ভাবে চলে না, এটা আমরা ফরেন কান্ট্রিতে থেকে বেশি চলে, আমেরিকা, লন্ডন বা আপনার বিভিন্ন যেসব বড় বড় কান্ট্রি আছে সেই সব দেশে সেটা পাওয়া যায়। তো এটার কম্পোজিশন, অর্থাৎ কম্পোজিশনটা আমি বললাম এজ এ ব্র্যান্ড নেম, সেটা হচ্ছে ভিগামক্স 10 mg এবং ভারিমক্স 20 mg পাওয়া যায়, এবং লেভিট্রা 10 mg, লেভিট্রা 20 mg পাওয়া যায়, লেভিফিল 10 mg 20 mg পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের মেন মেডিসিন ডোজ, যেটা হচ্ছে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা আপনার সহবাসে অক্ষমতা যদি মনে হয় যে আপনি ঠিক আপনার পার্টনারের সঙ্গে সক্ষম, মানে যৌন চাহিদা মেটাতে পারছেন না, সেক্ষেত্রে আমি এই ট্যাবলেট যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো সবার ক্ষেত্রে আমি বলবো এই ট্যাবলেটের ক্ষেত্রে কি, ভিগোরা ট্যাবলেট আপনি যদি খেয়ে থাকেন দেখবেন ভিগোরা ট্যাবলেট খেলে আপনার মাথা ধরে থাকে। তো সেক্ষেত্রে 2 ঘন্টা আনন্দের জন্য দেখবেন আপনার মিনিমাম 24 ঘন্টা মাথা ধরে থাকে। তো এই ট্যাবলেটগুলো থেকে সব থেকে বেটার ট্যাবলেট যদি বলা হয়, আমি বলবো ডুরালাস্ট ট্যাবলেটটা আপনি খেতে পারেন। ডুরালাস্ট ট্যাবলেট বা মেগালিস 10 বা 20 খেতে পারেন। তো মেগালিস 10টার থেকেও ডুরালাস্ট ট্যাবলেটটা খুবই ভালো। ডুরালাস্ট ট্যাবলেট ডেপক্সিটাইন হাইড্রোক্লোরাইড 30 mg বা 60 mg, যেটা হোক আপনি 30 mg-টাই খাবেন। তো সব থেকে ভালো, এটা মাথা ধরে থাকাটা খুবই কম থাকে। এবং যখন আপনি এই ট্যাবলেটটা খাবেন তার একটু মানে খাবার সময় একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন, দেখবেন মাথা ধরাটাও থাকে না। তো সব থেকে বেটার ফিল করে যেটা হচ্ছে ডেপক্সিটাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, এটা খুবই বেটার কাজ করে। এইসব ট্যাবলেটগুলোর থেকে ভিগোরা 100 অবশ্যই কাজ করে, মেগালিস 10 খুবই জনপ্রিয়ভাবে কাজ করে, কিন্তু সব থেকে বেটার যদি আমাকে বলতে বলেন তো এটা হচ্ছে ডুরালাস্ট ট্যাবলেট, খুবই ভালো কার্যকরিতা। এবারে বলবো যে আপনি যে সেক্সের ট্যাবলেট খাবেন, সেক্সের ট্যাবলেট খাবার কে কোন কোন ব্যক্তি খাওয়া উচিত নয় এবং কোন কোন ব্যক্তির খাওয়া উচিত। সবার প্রথমে বলবো যারা 18 বছরের নিচে তারা অবশ্যই খাবেন না, এবং যারা 45 বছরের উপরে বা 50 বছরের উপরে তারাও অবশ্যই খাবেন না। খালে অসুবিধা কিছু নেই, অসুবিধা যেরকম হবে আপনার যদি আপনার হার্টের কোনো অসুবিধা থাকে, যেমন আমি বলতে পেসমেকার বসানো থাকে তারা খাবেন না, যাদের হাই প্রেসার থাকে তারা খাবেন না, যাদের কিডনির কোনো সমস্যা থাকে তারা খাবেন না, যাদের লিভারের কোনো সমস্যা থাকে তারা খাবেন না, এবং ওল্ড বয়স অর্থাৎ 50-এর উপরে যারা বয়স তাদের খেতে বারণ করছে এই জন্যে। হতে পারে আপনার হার্টবিট রেট বেড়ে যেতে পারে, তখন হতে পারে অনেক সময় আপনি ভিগোরা ট্যাবলেট খাচ্ছেন, আপনার হার্টবিট রেট বেড়ে গেল, হার্টের একটু সমস্যা আছে,
বা হার্ট দুর্বল আছে, সেক্ষেত্রে আপনি হার্ট ফেল হওয়ার চান্স খুবই থাকে। সেক্ষেত্রে আমি বলবো যারা একটু অ্যাডাল্ট হচ্ছে, আচ্ছা 50-এর উপরে বা 40-এর 45-এর উপরে বয়স আছে, তাদের ক্ষেত্রে না খাওয়াটাই বেটার হয়। এবং আপনি যদি খেতে চান কোনো অসুবিধা নাই আপনার শরীরের কন্ডিশন অনুপাতে, তবে আমি বলবো যে এগুলো হার্ট ফেল হওয়ার অবস্থা খুবই থাকে, তো আপনি না খাওয়াটাই বেটার হবে। যে এই যে ট্যাবলেটগুলো আমি নাম বললাম, এই ট্যাবলেটগুলো খেলে আপনার শরীরের মধ্যে রিয়াকশন কাজ করে কি করে? এই ট্যাবলেটগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টাখানেক পর আপনার কাজ কি করে? এবার ফার্স্ট টাইম বলেছি যে আপনি খাবেন ঘন্টাখানেক পর, যখন আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করবেন তার ঘন্টাখানেক আগে খাবেন। তো এটা কিভাবে কাজ করে না, আপনার যে শরীরের যে পেনিস থাকে, পেনিসের যে রক্তনালী থাকে, সেই রক্তনালীকে কি করে শিথিল করে দেয়, এবং কি করে লিঙ্গের রক্তনালীকে শিথিল করে দেয়, এবং কি করে যৌনাঙ্গের রক্ত প্রবাহ যে নর্মাল আমাদের রক্ত প্রবাহ করে তার থেকে 4 গুণ বাড়িয়ে দেয়, যার ফলে কি হয় আমাদের উত্তেজিত হয়, লিঙ্গে উত্তেজিত থাকে এবং আপনি সেক্স করতে সক্ষম হয়ে থাকে। এটাই হচ্ছে মেন কারণ। এইভাবেই আমাদের শরীরের মধ্যে সেক্সের ট্যাবলেট আমাদের কাজ করে। সাইড এফেক্ট কি? সাইড এফেক্ট ফার্স্টে বলেছি আপনার বডি পেন হবে, মাথার যন্ত্রণা হবে, মাথা ধরে থাকবে, পেটের গন্ডগোল হতে পারে হালকা, এগুলো হচ্ছে নর্মাল সিমটম। পেটের গন্ডগোল হতে পারে, অস্থির অস্থির ভাব লাগবে, বিচলিত ভাব লাগবে, এটা হতেই থাকবে, কারণ প্রেশার যেহেতু বাড়ছে, আপনার রক্ত চলাচল বাড়ছে শরীরের মধ্যে, অস্থির অস্থির ভাব লাগতেই পারে, এবং কি শরীর দুর্বল হয়ে থাকতে পারে। এটা হচ্ছে সবার ক্ষেত্রে নাও হতে পারে এবং সবার ক্ষেত্রে হতেও পারে। টুকটাক এগুলো নর্মাল সাইড এফেক্ট, এটা অসুবিধার কিছু নেই। এটা 1 দিন বা 2 দিন আপনার থাকে, মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা বা শরীর দুর্বল দুর্বল ভাব, শরীর অস্থির বিচলিত ভাব হবে, এবং পেটের গন্ডগোল হালকা থাকতে পারে। এবং নর্মাল যেটা ডিপলি যেগুলো আপনার শরীরের যে সাইড এফেক্ট করে, সেগুলো কি কিডনি খারাপ করে দিতে পারে, হার্ট ব্লক করে দিতে পারে, হার্টের প্রেসার মেকআপ অবস্থা থাকে না, হার্ট ফেল হওয়ার চান্স থাকতে পারে, লিভার কে আপনার ড্যামেজ করে দিতে পারে। এইসব হচ্ছে দীর্ঘদিন, অর্থাৎ যদি আপনি কন্টিনিউ ধরুন সপ্তাহে 2 দিন 3 দিন করে খাচ্ছেন এবং কন্টিনিউ বছর 3 বছর 4 খাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এইসব রোগ আসতে পারে, ক্যান্সারের মতন মারাত্মক রোগও আসতে পারে। তো আমি বলবো আপনি দীর্ঘদিন খাওয়ার কোনো দরকার। পার্মানেন্ট ভাবে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন বা শীঘ্র পতন বা লিঙ্গ যদি আপনার ঠিকঠাক কাজ না করে, আপনার বান্ধবীর সঙ্গে বা আপনার সহকর্মীর সঙ্গে আপনি লিপ্ত হতে অক্ষমতা বোধ করছেন বা আপনাকে লজ্জা লাগছে, সেক্ষেত্রে আমি বলবো আমার ভিডিওটা আসছে আপনি দেখে নেবেন, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখে নেবেন, দেখবেন পার্মানেন্ট ভাবে আপনার যে প্রিম্যাচুর ইজাকুলেশন ঠিক করে। আপনি সেক্স ট্যাবলেট যে খাচ্ছেন, এটা আদৌ আপনার রোগ ভালো করছে না, এটা আদৌ আপনার রোগ ভালো করছে না, আপনার যে টাইম টেবিল সেটাকে বাড়িয়ে দিচ্ছে সম্পূর্ণভাবে। আমি ফার্স্টে বলে রাখি, এতক্ষণও বলে রাখি, যে আপনি যে সেক্স ট্যাবলেট খাবেন সেটা ভিগোরাও হতে পারে, আচ্ছা মেগালিস্টেনও হতে পারে, বা ডুরালাস্ট ট্যাবলেট হতে পারে, যাই আপনি খাচ্ছেন না কেন, এটা আপনার রোগ ভালো করে না, এটা আপনার টাইম পিরিয়ডটাকে বাড়িয়ে দেয়, এটাই হচ্ছে এর মেন কাজ। এবারে বলবো যে আপনি তো সেক্স ট্যাবলেট খাচ্ছেন, তো এর সঙ্গে কি খেলে এবং খুব তাড়াতাড়ি কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে এবং আপনার মাথা ধরাটা হালকা একটু হলেও রিলিফ থাকে। তো এটা আমি বলবো যে আপনি যখন সেক্স ট্যাবলেট খাবেন তারপরে আপনি একটু গরম চা খেয়ে নেবেন বা গরম দুধ খেয়ে নিতে পারেন। এটা খেলে কি হয়, আপনি যে প্রকার যে কাজ করে, আপনার যে ট্যাবলেটটা যেভাবে কাজ করে তার থেকে বেটার আপনার কাজ করবে, এবং আপনার শরীর খুব ভালোভাবে উত্তেজিত হয়ে যাবে এবং ভালো পারফরমেন্স করতে পারবেন। এটাই আমি বলবো, যখন আপনি ট্যাবলেট খাবেন তারপরে কিছুক্ষণ 2-5 মিনিট পর আপনি 1 কাপ চা বা 1 গ্লাস দুধ খেয়ে নিতে পারেন, দেখবেন আপনার আগের যে পরিমাণ কাজ করে তার থেকে একটু বেটার কাজ করে। লাস্টে আমরা বলবো সেটা হচ্ছে ফিমেল, মেয়েদের জন্য কি সেক্স ট্যাবলেট পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায় মেয়েদের জন্য। আর যে ট্যাবলেটগুলোর আমি নাম বললাম সেগুলো অবশ্যই মেয়েদের জন্য নয়, আপনি মেয়েদেরকে খাওয়াবেন না, মেয়েদের খাওয়ালে কোনো কাজ হবে না। এটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েদের জন্য যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা হচ্ছে মিস মি বলে ট্যাবলেট পাওয়া যায়, বা লেডি মি পাওয়া যায়, লেডি মি বা মিস মি ট্যাবলেট পাওয়া যায়। এই দুটো ট্যাবলেটের মধ্যে একটা ট্যাবলেট, ওটাও সেম ভাবে খাবার নিয়ম, আপনি যখন সহবাস করতে যাবেন তার আধ ঘন্টা আগে খাইয়ে দিবেন, দেখবেন অবশ্যই রেজাল্ট খুব ভালো পাবেন। নমস্কার বন্ধু, এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও।